আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা কথা বলবো মূলত সংযুক্ত আরব আমিরাত বা দুবাইয়ের বর্তমান সময়ের এখন ভিসা পরিস্থিতি নিয়ে। তো আমাদের বাংলাদেশ থেকে হাজার হাজার বাংলাদেশি আছেন যারা নতুন করে সংযুক্ত আরব আমিরাতে ভিসা প্রসেসিং এর জন্য বসে আছেন। তো এটি কিন্তু দীর্ঘদিনের জন্য একটু প্রতীক্ষা বসে সকল ধরনের ভিসার কিন্তু জটিলতা কিছুদিন ধরে আমরা দেখে আসছি। তো রিসেন্টলি আপনার যে ভিডিওটি দেখলেন যে গত 2-3 দিন আগের ভিডিও, এটা আপনার ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু বলেছেন দুবাইয়ের ভিসা খুলে গেছে। বর্তমানে আদৌ কি লিভার ক্যাটাগরি ভিসা এখনো খুলে দিয়েছে কিনা, বা বর্তমান যে কোন ভিসাতে আপনার বর্তমান সময়ে ঢুকতে পারবেন, এবং এরই পাশাপাশি আপনাকে ভালো সুখবর ও আপনাদের আছে, এবং এই বিষয় নিয়েও আমরা কিন্তু কথা বলবো। ট্রান্সফার বিষয় নিয়ে অনেকজন আমাদের জানতে চেয়েছেন এবং আমাদের ফ্যামিলি ভিসা নিয়েও অনেকজন জানতে চাইছে। তো আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ, অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং অনেক কিছু ইনফরমেশন আপনারা জানতে পারবেন। যারা চ্যানেলে নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সংযুক্ত ও আরব আমিরাত বা দুবাইয়ের আপনার বিস্তারিত তথ্যগুলো জানতে চান, প্রতিনিয়ত আপডেট পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা কি ধরনের তথ্য জানতে পারছেন আপনারা কমেন্ট করবেন। তো চলুন কথা না বাড়ে আমরা মূল ভিডিওটি স্টার্ট করি। তো ফার্স্টে আপনারা যে মূল ভিডিওটি দেখলেন, ডক্টর ইউনুস কিন্তু দুবাইয়ের ভিসা খুলে গেছে। তবে ভাই খুলে গেছে এতটুকু বললেই হবে না, এর কার্যক্রমটা কতটুকু করতে পারছে সেটা কিন্তু দেখাতে হবে। তো এমন কিন্তু কথাবার্তা আমরা দেখে আসছি যে সেটাও খুলে গেছে। আপনারা অনেক নিউজে কিন্তু পত্র পত্রিকাতে দেখছি যে দুবাই ভিসা খুলে গেছে। পরবর্তীতে আমরা যে কি দেখলাম যে সেটা শুধুমাত্র কিছু মূলত ট্যুরিস্ট ভিসা, ভিজিট ভিসা, মূলত সেখানে হচ্ছে যারা ভিআইপি পার্সন আছে তাদের জন্য কিন্তু হচ্ছে, সাধারণ কিন্তু মানুষের জন্য এটা না। তো এই ধরনের আপডেট বা খুলে লাভ কি? বর্তমান সময়ে যা সব থেকে বেশি দরকার, বাংলাদেশ থেকে লেবার বিষয় অবশ্যই কিন্তু খুলে দেওয়া দরকার, কারণ হাজার হাজার বাঙালি কিন্তু অপেক্ষা করছে। দ্বিতীয়ত ট্রান্সফার ভিসা অলরেডি কিন্তু আপনার ইনসাইডে চালু হয়ে গেছে, অনেকে কিন্তু আপনারা জানেন। এবং এরই পাশাপাশি আরো ভালো খবর যে আরবির ঘরের ভিসা বর্তমান সময়ে কিন্তু ট্রান্সফার করতে পারবেন, অনেকে ক্যান্সেল হয়ে যাচ্ছে তারাও কিন্তু করতে পারবে। তো বর্তমান সময়ে কিন্তু দুবাইয়ের যে বিষয় সঠিক আমরা যে তথ্যগুলো জানছি যে বাংলাদেশ থেকে যারা হাই প্রফেশনালে ঢুকতে পারছেন, বা বর্তমান সময়ে যা ফ্রিজনে এর কোম্পানি আছে যা বাংলাদেশ থেকে এখন পর্যন্ত কর্মী নিচ্ছে, এবং এরই পাশাপাশি ট্রানজাট কোম্পানি, এটা একটি নামকরা কোম্পানি আপনারা জানেন, এবং আগেও কর্মী নিছে, এখন পর্যন্ত কিন্তু কর্মী নিয়ে যাচ্ছে। কারণ এই ট্রান্সজাট কোম্পানি অনেক বড় কোম্পানি, এক্ষেত্রে আপনার চেনটাও কিন্তু অনেক বড়, কারণ বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে কর্মী নিয়ে থাকছে টেলিগ্রামের মাধ্যমে বা ভালো ভালো এজেন্সির মাধ্যমে। তো আপনারা যদি চিন্তা ভাবনা করেন ইমার্জেন্সিতে আমাদের ডোবাতে ঢুকতে হবে, অবশ্যই আপনারা ফিজন ভিসা বা ট্রান্সগার্ড কোম্পানিতে ঢুকতে পারেন। এবং আপনারা বর্তমান সময়ে যতটুকু শুনতে পারছি বা কিছু কিছু আরবির ঘরে ভিসা হচ্ছে, এটা কনফার্ম না, কিন্তু আমরা বিষয়গুলো বেশ কিছু মাধ্যম থেকে কিন্তু আমরা জানতে পারছি। এবং আরবির ঘরের ভিসা বা আপনি কাজ করতেছেন সেখানেও কিন্তু করতে পারবেন। তো এবং হাই প্রফেশনাল খোলা আছে, এবং রিসেন্টলি আপনারা বেশ কিছু ভাইদের দেখছি যে হাই প্রফেশনাল থেকে যে যাচ্ছে আপনার দুবাইতে। তো আপনার জানেন, তো আপনারা ভালোভাবে খোঁজ খবর নেবেন এবং সঠিক তথ্য কিন্তু পেয়ে যাবেন। যাই হোক বন্ধুরা, আরো বিস্তারিত আমরা জানবো, এবং এরই পাশাপাশি আমরা সবকিছু বলে থাকি। এবং ফ্যামিলি ভিসা অনেকেই কিন্তু জানতে চেয়েছেন, তো এখনো কিন্তু ফ্যামিলি ভিসা খোলে নাই। তো আগের মতোই কিন্তু বসে খোলা আছে, তো সব রকম ভিসা কিন্তু সচল করছে, এবং সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্যামিলি ভিসা কিন্তু আস্তে আস্তে খুলে দেবে। তো সেই পর্যন্ত আমাদের ধৈর্য ধরে থাকতে হবে, আর ধৈর্য ধরতে লাগবে, ধৈর্য না ধরলে হবে না। আস্তে আস্তে সব রকমের ভিসা খুলে যাবে এবং আপনারা দুবাইতে ঢুকতে পারবেন। তো এখানে আমার ভিডিওটি শেষ করব। আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং দুবাইয়ের আপডেট পেতে এবং কি কি কমেন্ট করবেন অবশ্যই আপনার কমেন্টের অ্যান্সার দিয়ে আপনার ভিডিও তৈরি করার চেষ্টা করবো। তো এখানে আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।